আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের সি ক্লাসের সেকেন্ড পার্টটা দেখব। এর আগের ভিডিওতে আমরা ক্লাস কেমনে ডিফাইন করতে হয়, কী কী মেম্বার ভেরিয়েবল থাকে এগুলো সম্পর্কে জেনেছি। এখন জানবো আরও অ্যাডিশনাল যেসব কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কীভাবে কাজ করে, যেমন কনস্ট্যান্ট, ফ্রেন্ডস, ডিলিট, স্ট্যাটিক এবং অ্যারে কীভাবে কাজ করতে, স্ট্রিং, কিউ, ক্লাস, ইটারেটর, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ, অনলি গিভ অবজেক্ট পারমিশন দে নিড, নো মোর। যেগুলো শুধু পারমিশন দরকার পড়বে আউটসাইড থেকে সেগুলো শুধু পারমিশন দিতে হবে, আধারগুলো প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করবো। তো কিওয়ার্ড কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিফাইন করার জন্য। স্পেসিফাই দ্যাট অ্যান অবজেক্ট ইজ নট মডিফাইবল, অবজেক্টটা মডিফাই করতে পারবে না। এনি অ্যাটেম্প টু মডিফাই দ্য অবজেক্ট ইজ এ সিনট্যাক্স এরর, কোনো যদি কেউ এই কনস্ট্যান্ট অবজেক্টটা যদি কেউ মডিফাই করতে চায় তাহলে সিনট্যাক্স এরর দেবে। সেইগুলোকে স্ট্রিক্ট করার জন্য আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ডটাকে ইউজ করব। এবং এটার রুলস হচ্ছে কনস্ট্যান্ট, টাইম, নোন। একটা কনস্ট্যান্টের উপরে ফাংশন, একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করতেছি নুন হিসাবে, তখন এইটাকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি। যেভাবে আমরা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতাম আগে, সে একইভাবে। ডিক্লেয়ার কনস্ট্যান্ট অবজেক্ট নোন অফ ক্লাস টাইম অ্যান্ড ইনিশিয়ালাইজ ইট টু 12 নোন। কনস্ট্যান্ট অবজেক্ট রিকোয়ার্ড কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট অবজেক্টে কনস্ট্যান্ট ফাংশন দরকার থাকতে পারে, তো সেটাও আমরা ডিক্লেয়ার করতে ফাংশনটা কনস্ট্যান্ট। ফাংশন ডিক্লেয়ার কনস্ট্যান্ট ক্যান নট মডিফাই দ্য অবজেক্ট, তার মানে যে ফাংশনটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করবো সে কোনো অবজেক্টকে মডিফাই করতে পারবে না। কনস্ট্যান্ট স্পেসিফাই ইন ফাংশন প্রোটাইপ অ্যান্ড ইনিশিয়ালাইজেশন, এটা ফাংশন প্রোটাইপ যখন দিব আর ইনিশিয়ালাইজ করবো তখনই আমরা কনস্ট্যান্ট বলে দেবো। প্রোটাইপ হচ্ছে ফাংশন কীভাবে আমরা কনস্ট্যান্ট বলবো, রিটার্ন টাইপ, ফাংশন নেম, প্যারামিটার, তারপরে লাস্টে লিখে দেবো কনস্ট্যান্ট দিয়ে সেমিকোলন, প্রোটাইপে বলে দেবো। রিটার্ন টাইপ, ফাংশন নেম, তারপর হচ্ছে কনস্ট্যান্ট, তারপরে বডিটা আমরা লিখবো একসাথে। যদি বডি এবং ফাংশনটা যদি ইন্টারনালি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে এইভাবে ফরম্যাটটা হবে। সো INTA কোলন গেট ভ্যালু, পরে দেবো আমরা কনস্ট্যান্ট, রিটার্ন প্রাইভেট ডাটা মেম্বার রিটার্ন করবে। ইউজুয়ালি কনস্ট্যান্ট কখন দিব, যখন আমরা গেটার হিসেবে ডিফাইন করবো কোনো একটা ফাংশনকে। যেমন এই ভ্যালুটা কোনো সেট করতে পারবে না, শুধু গেট করবে। যেমন অ্যাট্রিবিউটকে যেমন গেট আর সেটার এর আগে ভিডিওতে শিখেছি, এখন গেট করার জন্য ওই ফাংশনটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করবো। রিটার্ন দ্য ভ্যালু অফ ডাটা মেম্বার অ্যান্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট ডিক্লেয়ার কনস্ট্যান্ট। কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ক্যান নট বি কনস্ট্যান্ট, কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর কনস্ট্যান্ট হতে পারবে না। দে নিড টু ইনিশিয়ালাইজ ভেরিয়েবল, দেয়ারফর মডিফাই দেম। তার মানে কনস্ট্যান্ট যদি কোনো ফাংশনের এগেনস্টে লেখে সে কোনোভাবেই ওই অবজেক্টের কোনো ভেরিয়েবলকে মডিফাই করতে পারবে না। যদি মডিফাই করতে যায় তাহলে একটা সিনট্যাক্স এরর দেবে। আমরা একটা এক্সাম্পল দেখি। ক্লাস টাইম ইনিশিয়ালাইজেশন 0 0 0 ইনিশিয়ালাইজ করলাম, সেট টাইম, সেট আওয়ার, সেট মিনিট, সেট সেকেন্ড। তারপর গেটার ফাংশনগুলো দিলাম, গেট আওয়ার, গেট মিনিট, গেট সেকেন্ড। প্রিন্ট মিলিটারি কনস্ট্যান্ট, এটা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না। এইখানেও যে গেটগুলো যেগুলো আছে তার পিছনে আমরা লিখে দিচ্ছি কনস্ট্যান্ট, তার মানে এটা কোনো ভেরিয়েবলে ভ্যালু ইনসার্ট করতে পারবে না, এটা দিয়ে সবসময় ভ্যালু শুধু রিটার্ন করতে পারবে। প্রাইভেট আওয়ার, টাইম, সেকেন্ড। ফাংশনগুলো যখন ফাংশন ইমপ্লিমেন্ট করি, ইনিশিয়ালাইজেশন এটা আমরা কনস্ট্রাক্টরে ডিফাইন করলাম। সেট টাইম যে ফাংশনটা আছে সেই ফাংশনের মাধ্যমে কল করে আমরা ভ্যালুগুলো দিলাম। তো সেট টাইমে আছে সেট আওয়ার, সেট মিনিট, সেট সেকেন্ড, এগুলোকে কল করে দিলাম। তারপরে সেট আওয়ার, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেট আওয়ার মানে হচ্ছে যে ভ্যালু সেট করতে হবে, তার জন্য এখানে কোনো কনস্ট্যান্ট নাই। সেট মিনিট ভ্যালু অ্যাসাইন করবে, সেট সেকেন্ড ভ্যালু অ্যাসাইন করবে, তারা ভ্যালিডেট করে ভ্যালুকে অ্যাসাইন করবে। তার জন্য আমরা ভ্যালিডেশন এক জায়গায় রাখছি। তো এখানে অন্যান্য জায়গা থেকে ডাইরেক্টলি সেট না করে, যদিও এই ভ্যারিয়েবলগুলোকে আমরা মডিফাই করি ডাইরেক্টলি না করে, আমরা এই ফাংশনের মাধ্যমে যাচ্ছি, কারণ এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিছি, যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে এটা সেট করার আগে। তো এটা রিইউজেবিলিটি। তো গেট আওয়ার যেভাবে হবে, গেট আওয়ার এই কনস্ট্যান্ট লেখাটা থাকতে হবে, তারপর রিটার্ন আওয়ার, এর ভিতরে আমরা কোনো কিছু ভ্যালু সেট করতে পারবো না। গেট মিনিট, গেট সেট এই কনস্ট্যান্ট থাকবে। সো প্রাইমারি এইখানে কনস্ট্যান্ট, তারপর ইমপ্লিমেন্টেশন। তো এইভাবে আমরা কনস্ট্যান্ট হিসেবে ফাংশন এবং ভেরিয়েবলকে ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। তো এখন যদি আমরা এটা রান করি, টাইম ওয়েক আপ 6:45:00, যে আমরা সেট করে দিলাম আওয়ার 6 মিনিট 45:00। সো কনস্ট্যান্ট টাইম নোন 12:00। সো ওয়েক আপ ডট সেট আওয়ার যদি 18 দেই,
তার মানে সেট আওয়ার এটা কোনো কনস্ট্যান্ট ছিল না, তার মানে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবি নুন ডট সেট আওয়ার, নুন যেটা আমরা কনস্ট্যান্ট হিসেবে ভ্যালু অ্যাসাইন করছি, ডিক্লেয়ার করছি। তো নুনে যদি আমরা সেট আওয়ারটা ইউজ করি তাহলে কী হবে আমরা দেখব। ওয়েক আপ গেট আওয়ারে যেটা কনস্ট্যান্ট হিসেবে দিয়েছি সেটা কীভাবে দেখব। তো নুন গেট মিনিট, তারপর প্রিন্ট মিলিটারি, নুন প্রিন্ট স্ট্যান্ডার্ড। তো এখানে যখন আমরা রান করব কম্পাইল করার সময় একটা এরর দিবে, সেট আওয়ার ক্যান নট কনভার্ট দিস পয়েন্টার ফ্রম কনস্ট্যান্ট ক্লাস টাইম টু ক্লাস, কারণ এটা যেহেতু আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করছি এখান থেকে সেট আওয়ার মেথডটাকে আমরা ইউজ করতে পারবো না, এটা রান টাইম এরর দিয়ে দিবে, কম্পাইলেশন এরর দিবে। তারপরে প্রিন্ট স্ট্যান্ডার্ড ক্যান নট কনভার্ট দিস পয়েন্টার ফ্রম কনস্ট্যান্ট টু এত, সো কনভার্সন লস কোয়ালিফায়ার। তার মানে এখানে যখন আমরা নুনের যখন প্রিন্ট মিলিটারি দিচ্ছি সেটা কোনো সমস্যা করতেছে না, কিন্তু প্রিন্ট স্ট্যান্ডার্ড যখন দিচ্ছি তখন এটা কনভার্ট করতে পারতেছে না, কারণ এইখানে আমরা সেট করতে পারবো না, কারণ এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো এখন দেখি কনস্ট্যান্টের অবজেক্ট কনস্ট্যান্ট মেম্বার ফাংশন কীভাবে হয়। মেম্বার ইনিশিয়ালাইজার সিনট্যাক্স, ডাটা মেম্বার ইন ইনক্রিমেন্ট ইন ক্লাস ইনক্রিমেন্ট, তারপর কনস্ট্রাক্টর ফর ইনক্রিমেন্ট ইজ মডিফাইড অ্যাজ ফলো, যেমন ইনক্রিমেন্ট সি কোলন ইনক্রিমেন্ট অফ আই, কোলন দিয়ে আমরা ইনক্রিমেন্ট, এখান থেকে ডাটা মেম্বার ইনক্রিমেন্ট ইন ক্লাস ইনক্রিমেন্ট, একটা ডাটা মেম্বার হচ্ছে ইনক্রিমেন্ট ক্লাস ইনক্রিমেন্টের মধ্যে। তারপরে কনস্ট্রাক্টর ইনক্রিমেন্ট ইজ মডিফাইড অ্যাজ ফলো, যেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট আইএনটি আই ইনক্রিমেন্ট অফ আই কাউন্ট অ্যান্ড ফাংশন লিখতেছে কাউন্ট ইকুয়ালস টু সি। সো এখানে কোলন ইনক্রিমেন্ট অফ আই ইনিশিয়ালাইজ ইনক্রিমেন্ট টু দ্য ভ্যালু অফ আই, ইনক্রিমেন্টকে ইনিশিয়ালাইজ করে আই দিয়ে। অ্যানি ডাটা মেম্বার ক্যান বি ইনিশিয়ালাইজ ইউজিং মেম্বার ইনিশিয়ালাইজার সিনট্যাক্স, কনস্ট্যান্ট অ্যান্ড রেফারেন্স মাস্ট বি ইনিশিয়ালাইজ দিস ওয়ে। কনস্ট্যান্ট অ্যান্ড রেফারেন্সকে এভাবে ইনিশিয়ালাইজ করতে হবে। মাল্টিপল মেম্বার ইনিশিয়ালাইজেশন ইউজ কমা সেপারেটেড লিস্ট আফটার দ্য কলন, এখান থেকে কলনের পরে কমা সেপারেটেড লিস্ট ইউজ করতে হবে। আমরা এক্সাম্পল দেখি। ক্লাস ইনক্রিমেন্ট এখানে ডিক্লেয়ার করলাম, পাবলিক ইনক্রিমেন্ট আইএনটি সি ইকুয়ালস টু আইএনটি আই ইকুয়ালস টু 1, অ্যাড ইনক্রিমেন্ট হচ্ছে ইনক্রিমেন্ট প্লাস ইকুয়ালস টু কাউন্ট প্লাস ইকুয়ালস টু ইনক্রিমেন্ট, প্রিন্টটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করলাম, আইএনটি কাউন্ট কনস্ট্যান্ট আইএনটি ইনক্রিমেন্ট, এখানে কনস্ট্যান্ট হিসেবে ইনক্রিমেন্ট ইউজ করছি কিন্তু ইনিশিয়ালাইজ করি নাই, কিন্তু যদি আমরা ইনিশিয়ালাইজ করতে যাই তাহলে আমাদেরকে এইভাবে দিতে হবে যে ইনক্রিমেন্টের অনুযায়ী আইটাকে যদি অ্যাসাইন করতে যাই কোলন দিয়ে ইনক্রিমেন্ট অফ আই, তার মানে কনস্ট্যান্টকে যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই এই কোলন সিম্বল দিয়ে ইনক্রিমেন্ট ওই কনস্ট্যান্টের ভেরিয়েবলটাকে লিখব, তারপর ব্র্যাকেটে আই, এভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে হবে কনস্ট্যান্ট মেম্বারকে। তো ইনক্রিমেন্ট প্রিন্ট মেইন ইনক্রিমেন্ট ভ্যালু 10, আমরা যদি মেইনে যদি আমরা ইনক্রিমেন্ট ভ্যালু হিসেবে একটা ডিক্লেয়ার করলাম ভ্যারিয়েবল 10 15 দেই, তাহলে বিফোর ইনক্রিমেন্টিং ভ্যালু ডট প্রিন্ট, ইনক্রিমেন্ট করার আগে ভ্যালু ডট প্রিন্ট করলাম, প্রিন্ট করার জন্য ফর আইএনটি জে ইকুয়ালস টু 0, জে ইজ লেস দেন 3, জে প্লাস প্লাস, ভ্যালু ডট অ্যাড ইনক্রিমেন্ট, একটা ইনক্রিমেন্ট হবে একটা এক করে, আমরা জাস্ট লুপ করে ইনক্রিমেন্ট করতেছি। আফটার ইনক্রিমেন্ট জে প্লাস 1, সেটা হচ্ছে কোলন, প্রিন্ট করলাম, ওই ভ্যালুটা প্রিন্ট করব। তো তারপরে আমরা ভ্যালুটাকে প্রিন্ট করতেছি। সো বিফোর ইনক্রিমেন্টিং 10 এবং 5 যেটা ইনিশিয়ালাইজ করছি, আফটার ইনক্রিমেন্টিং 1 কাউন্ট ইকুয়ালস টু 15, ইনক্রিমেন্ট 5 কাউন্ট ইকুয়ালস টু 10, ইনক্রিমেন্ট 5 কাউন্ট ইজ 25, ইনক্রিমেন্ট 5। সো অ্যাড ইনক্রিমেন্টের সময় আমরা কি দিয়েছিলাম, অ্যাড ইনক্রিমেন্ট যখন কল করি যদিও দুইটা দিচ্ছি কিন্তু সবসময় এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছে, এই আই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছে, আর কাউন্টে সিটাকে অ্যাসাইন করে দিচ্ছে। এখন যখন আমরা অ্যাড ইনক্রিমেন্ট ফাংশনটাকে কল করতেছি, অ্যাড ইনক্রিমেন্ট ফাংশনটা হচ্ছে কনস্ট্রাক্টর অ্যাড ইনক্রিমেন্ট ফাংশনটা থাকবে, যেটার কাজ হচ্ছে প্লাস ইকুয়ালস টু ইনক্রিমেন্ট করে। এইখানেই আমরা ডিফাইন করে দিছি অ্যাড ইনক্রিমেন্ট কাউন্ট প্লাস ইকুয়ালস টু ইনক্রিমেন্ট যেটা থাকবে
এটার সাথে যোগ করবে, যে কাউন্ট যা আছে তার সাথে এই ইনক্রিমেন্টটাকে যোগ করে যাবে সবসময়। তার মানে আমরা যখন কল করতেছি অ্যাড ইনক্রিমেন্ট, আমরা ইনিশিয়ালাইজেশনে যেটা দিছি ওইটাই জাস্ট যোগ হয়ে যাচ্ছে। যেমন 10 আর 5 ইনক্রিমেন্টে 5 দিছিলাম, 10-এর সাথে 5 যোগ হয়ে যাচ্ছে 15, 20, 25 এভাবে আসতেছে। দেন হচ্ছে কম্পোজিশন অবজেক্ট অ্যাজ মেম্বার অফ ক্লাসেস। কম্পোজিশনটা কি? ক্লাস হ্যাজ অবজেক্ট অফ আদার ক্লাসেস অ্যাজ মেম্বার, মানে একটা ক্লাসের মধ্যে আরেকটা অন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় অন্য আরেকটা মেম্বার, এই অন্য একটা ক্লাস হিসেবে ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করাকে কম্পোজিশন বলে। যেমন অনেকগুলো ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করে একটা কম্পোজিট ক্লাস তৈরি করা। সো কনস্ট্রাকশন অফ অবজেক্ট, মেম্বার অবজেক্ট কনস্ট্রাক্ট ইন অর্ডার ডিক্লেয়ার্ড, not in order of constructors members initialization list, constructed before their enclosing class object, post object যেটা আছে তার আগে কনস্ট্রাক্ট করে নিতে হবে। constructor called inside out, destructor called outside in। আমরা দেখি কিভাবে করে। যেমন এমপ্লয়ি ক্যারেক্টার, এফ নেম, লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ মান্থ, বার্থডে, বার্থ ইয়ার, তারপর আওয়ার, ডে, ইয়ার, এইচ মান্থ, এইচ ডে, এইচ ইয়ার। সো কোলন বার্থ ডেট নামে যদি আমরা কোনো অবজেক্ট থেকে থাকে তাহলে কোলন দিয়ে তাহলে তাকে ইনিশিয়ালাইজ করে নেব। তো হায়ার ডেট দিয়ে আমরা একটা ইনিশিয়ালাইজ করে নেব কমা হিসাবে। সো ইনসার্ট অবজেক্ট ফ্রম ডেট ক্লাস, দেন বার্থ ডেট, হায়ার ডেট ইনটু এমপ্লয়ি ক্লাস। বার্থ ডেট এবং হায়ার ডেট এই দুইটা ক্লাস আছে, তার মেম্বারগুলোকে ফাংশন ইনিশিয়ালাইজ করে নিতে হয়। তারপরে আমরা যখন কোনো ইনহেরিটেন্স করব বা কোনো ভেরিয়েবলকে যদি আমরা ইনিশিয়ালাইজ করে নিতে চাই কনস্ট্রাকশনের সময়, তখন আমাদের এইভাবে জিনিসগুলোকে ইনহেরিট করে নিতে হবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখি, ক্লাস ডেট কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, তারপরে প্রিন্ট কনস্ট্যান্ট, তারপর ডেট ডিস্ট্রাক্টর বলে দিলাম। সো প্রাইভেট হয়েছে মান্থ, ডেট, ইয়ার, তারপর হচ্ছে চেক ডেট, ইউটিলিটি ফাংশন টু টেস্ট প্রপার ডে অফ দ্য মান্থ আছে কিনা সেটা চেক ডেট। এটা একটা ডেট হিসেবে ক্লাস ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে আমরা এটার একটা ফাংশন ইমপ্লিমেন্ট করলাম, এই ইনক্লুড করলাম ডেট, আইএনটি, মান্থ, ডে, ইয়ার। মান্থ যদি 12 মাসের মধ্যে হয় তাহলে মান্থ দিব, আর যদি না হয় তাহলে মান্থ 1 হবে। সো মান্থ ইনভ্যালিড, সেট মান্থ টু 1, এটা একটা প্রিন্ট করবে। ইয়ার ইকুয়ালস টু ইয়ার, সো ডে ইকুয়ালস টু চেক ডে, ডেট ডিওয়াইটা দিয়ে দিলাম আমরা, ডে চেক ডেটা ঠিক আছে কিনা দেখার জন্য। ডেট অবজেক্ট কনস্ট্রাক্টর ফর ডেট প্রিন্টস এত। তো এখানে ডেট প্রিন্ট কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করলাম, সি আউট মান্থ স্ল্যাশ ডে স্ল্যাশ ইয়ার, এভাবে সে প্রিন্ট করবে। ডেট ডিস্ট্রাক্টরকে দিলাম, ডেট অবজেক্ট ডিস্ট্রাক্টর ফর ডেট প্রিন্ট, ডিস্ট্রাকশন হওয়ার সময় সে প্রিন্ট করে যাবে, গিয়ে প্রিন্ট করবে। চেক ডেটের মধ্যে কী আছে? কনস্ট্যান্ট আইএনটি ডেজ পার মান্থ, এটা হচ্ছে 0, 31, 28, প্রত্যেকটা মাসের কতগুলো ডে আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি। ইফ টেস্ট ডে ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড টেস্ট ডে ইজ লেস দেন ইকুয়ালস টু ডেজ পার মান্থ, এর নিচে হয় তাহলে ডেটা রিটার্ন করব। আদারওয়াইজ মান্থ ইকুয়ালস 2 অ্যান্ড টেস্ট ডে ইকুয়ালস 29 অ্যান্ড ইয়ার ইকুয়ালস টু 400 দিয়ে ভাগ করে যদি লিপ ইয়ার হয় তাহলে ওই ডেটটাকে দিব। তারপর ডে, টেস্ট ডেট, ইনভ্যালিড সেট, যদি এর বাইরে হয় তাহলে ইনভ্যালিড ডেট হিসেবে আমরা প্রিন্ট করে দেবো। তো আমরা এখন এমপ্লয়ি একটা ক্লাস ডিক্লেয়ার করতেছি, কম্পোজিশন করব। এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তার বার্থ ডেট, হায়ার ডেট, তার ডেট অফ বার্থ কবে, হায়ার ডেট কবে, এগুলো কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করলাম। কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করার সময় আগে যেভাবে ইমপ্লিমেন্ট করছি সেভাবেই ইমপ্লিমেন্ট হবে। যেমন এমপ্লয়ি ক্যারেক্টার, এমপ্লয়ি কনস্ট্রাক্টর, ক্যারেক্টার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইনিশিয়ালাইজ, সব ইনফরমেশন নিলাম এখান থেকে। তারপর প্রিন্ট কনস্ট্যান্ট, এমপ্লয়ি ডিস্ট্রাক্টর। তো এই এমপ্লয়ি ক্লাসটাকে যখন আমরা ক্রিয়েট করব, যখন এমপ্লয়ি কনস্ট্রাক্টর দিচ্ছি তখন আমরা এখানে বলে দিচ্ছি কনস্ট্রাক্টর কোলন দিয়ে ডেট অফ বার্থ ডেট যেহেতু কনস্ট্যান্ট হিসেবে দিয়েছি আমরা এই ভ্যালুগুলোকে পাস করে দিচ্ছি, কমা দিয়ে হায়ার ডেটকে পাস করে দিচ্ছি। ইফ লেন্থ ইকুয়ালস টু স্ট্রিং লেন্থ মানে একটা স্ট্রিংয়ের লেন্থ তৈরি করবে, ফার্স্ট নেম দিলাম। ইফ লেন্থ ইকুয়ালস টু লেন্থ ইজ গ্রেটার দেন 25 তাহলে হয়তো লেন্থ দিবে, আদারওয়াইজ যদি না হয় তাহলে 24 দিবে, ম্যাক্সিমাম লেন্থ 24 পর্যন্ত নেবে। স্ট্রিং অ্যান্ড কপি, মানে স্ট্রিংয়ের কপি করে নেবে, ফার্স্ট নেম, এফ নেম, লেন্থ, মানে একটা ফার্স্ট নেম বেরিয়ে বলে এটার 24টা ক্যারেক্টার নিয়ে সে কপি করবে। ফার্স্ট নেম অফ লেন্থ ইকুয়ালস টু একটা এই ভ্যালু, কারণ স্ট্রিংয়ে জানি আমরা ক্যারেক্টার স্ট্রিংয়ের মধ্যে একটা লাস্ট এই জিনিসটা রাখতে হয় স্ট্রিং ইন্ডিকেট করার জন্য।
তারপরে লাস্ট নেমে স্ট্রিং নিলাম, যদি 25-এর নিচে হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমরা ওইভাবে স্ট্রিং করে নেব, লেন্থটাকে কেটে নেব। সো এমপ্লয়ি অবজেক্ট কনস্ট্রাক্টর ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেছে। তারপর যে এমপ্লয়ি প্রিন্ট অবজেক্টটাকে আমরা প্রিন্ট ফাংশনটাকে আমরা প্রিন্ট করব লাস্ট নেম ফার্স্ট নেম, তারপরে হায়ার ডেট ডট প্রিন্ট, বার্থ ডেট ডট প্রিন্ট, এগুলোকে করলাম। আর এমপ্লয়ি ডিস্ট্রাক্টর ক্লাসটাকে এমপ্লয়ি অবজেক্ট ডিস্ট্রাক্টর লাস্ট নেম কমা ফার্স্ট নেম দিয়ে আমরা ডিফাইন করে দিলাম। এখন এই প্রোগ্রামটাকে যখন আমরা মেইন প্রোগ্রাম থেকে রান করব, এমপ্লয়ি বব জন, তার ডেট অফ বার্থ দিলাম, তার হায়ার ডেট দিলাম, দেওয়ার পরে একটা নিউ লাইন প্রিন্ট করলাম টেস্ট ডেট কনস্ট্রাক্টর উইথ ইনভ্যালিড ভ্যালু। যদি আমরা ইনভ্যালিড ভ্যালু দিই 1535 এত, এটা ইনভ্যালিড ডেট, তাহলে কি করবে সেটা আমরা দেখব। তো এটা যখন আমরা রান করব তখন ডাটা অবজেক্ট কনস্ট্রাক্টর ফর এত, এটা প্রিন্ট করলো এমপ্লয়ি অবজেক্ট কনস্ট্রাক্টর বব জোন। সো এমপ্লয়ি জোন বব, সো হায়ার এত, ডেট অফ বার্থ এত, টেস্ট ডেট কনস্ট্রাক্টর ইনভ্যালিড ভ্যালু, মান্থ 14 ইনভ্যালিড, সেট টু মান্থ 1, এগুলো সব ভ্যালু রিটার্ন করবে। তো এইভাবে আমরা একটা পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে ক্লাসের মধ্যে যদি অন্য একটা অবজেক্টকে কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করি, তাহলে এইভাবে আমরা তাদের কনস্ট্রাক্টরকে ইনিশিয়ালাইজ করতে পারি কলনের পরে। সো এখন আমরা দেখব ফ্রেন্ড ফাংশন অ্যান্ড ফ্রেন্ড ক্লাসেস কি। আমরা দেখছি প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং ফ্রেন্ড দেখব। ফ্রেন্ড ফাংশন ফ্রেন্ড ক্লাসেস কি সেটা নিয়ে কথা বলবো। ক্যান অ্যাক্সেস প্রাইভেট প্রোটেক্টেড মেম্বার অফ অ্যানাদার ক্লাস, আরেকটা ক্লাসে প্রাইভেট এবং প্রোটেক্টেড মেম্বারকে এই ফ্রেন্ড ফাংশনে অ্যাক্সেস করতে পারে। তো ফ্রেন্ড ফাংশন আর নট মেম্বার ফাংশন অফ ক্লাস, এটা মেম্বার ফাংশনের ক্লাস না, ডিফাইন আউটসাইড অফ ক্লাস স্কোপ, ক্লাসের মধ্যে থাকে না, কিন্তু ফ্রেন্ড ফাংশনটা বাইরে থাকে, কিন্তু সে যেহেতু ফ্রেন্ড হিসেবে আইডেন্টিফাইড হয়েছে পার্টিকুলার ক্লাসের, রেজিস্টার্ড হয়েছে ফ্রেন্ড হিসেবে, তখন এই প্রাইভেট প্রোটেক্টেড ডাটাগুলোকেও সে নিয়ে কাজ করতে পারবে। সো প্রপার্টিস হচ্ছে ফ্রেন্ডশিপ ইজ গ্র্যান্টেড নট টেকেন, ফ্রেন্ডশিপটা গ্র্যান্ট করা হয়েছে কিন্তু পুরোপুরি নেওয়া হয়নি। নট সিমেট্রিক, তার মানে হচ্ছে ইফ বি ইজ এ ফ্রেন্ড অফ এ নট নেসেসারিলি ফ্রেন্ড অফ বি, তার মানে একটা ফ্রেন্ড যদি একটা অবজেক্টের হয়, অবজেক্ট থেকে ফ্রেন্ডকে যে অ্যাক্সেস করতে পারবে তা হবে না। যেরকম এটা স্ট্যাটিস্টিক্স মনে রাখতে হলে যেটা হয় সেটা হচ্ছে, আমরা যখন ফেসবুক বা টুইটারে কাউকে ফলো করি, সে হয়তো আমার ফ্রেন্ড না, কিন্তু আমি তার সব ফিডগুলো পেয়ে যাই, পাবলিক ফিড বা ফিডগুলোকে পেয়ে যাই। সো নট ট্রানজিটিভ, ইফ এ ফ্রেন্ডস অফ বি ফ্রেন্ডস অফ সি, এ নট নেসেসারি ফ্রেন্ড অফ সি, ট্রানজিটিভও হবে না, যার সাথে ফ্রেন্ড হবে শুধু তার সাথে সম্পর্ক থাকবে। ফ্রেন্ডস ডিক্লারেশন, ফ্রেন্ডস ডিক্লেয়ার করতে কি আমরা ফ্রেন্ডস ফাংশন, keyword friend before function prototypes in class that is given friendship, so friend int my function, তারপরে appear in the class granting friendship, যে ক্লাসটা এই ফ্রেন্ডশিপটা অ্যাসাইন করবে সেই ক্লাসের মধ্যে আমাদেরকে ফ্রেন্ড হিসেবে কোনো একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে হবে। ফ্রেন্ড ক্লাস ডিক্লেয়ার করার সময় টাইপ ফ্রেন্ড ক্লাস নেম, যেটা আগে পাবলিক হিসেবে দিতাম সেটা সেই জায়গায় আমরা ফ্রেন্ড লিখবো। ইফ ক্লাস 1 গ্র্যান্টিং ফ্রেন্ডশিপ টু ক্লাস 2, ক্লাস 1 যদি ক্লাস 2কে ফ্রেন্ডশিপ দিচ্ছে, ফ্রেন্ড ক্লাস 2 এভাবে আমাদের ডিফাইন করতে হবে। তার মানে ফ্রেন্ড ক্লাস 2কে সে ফ্রেন্ডশিপ দিচ্ছে, অ্যাপিয়ার্স ইন ক্লাস 1's ডেফিনেশনস। সো আমরা এক্সাম্পল হিসেবে দেখি, আমরা একটা কাউন্ট ক্লাস তৈরি করতেছি, এর মধ্যে বলে দিলাম ফ্রেন্ড সেট এক্স, এটা হচ্ছে ফ্রেন্ড ডিক্লারেশন, ফ্রেন্ড ভয়েড সেট এক্স কাউন্ট, তারপর রেফারেন্স আইএনটি, তারপর কাউন্ট মানে তাকে নিজেকেই সে রেফার করতেছে, নিজের অবজেক্টকেই সে রেফার করতেছে। পাবলিক কাউন্ট কনস্ট্রাক্টর প্রিন্ট, তারপর প্রাইভেট হচ্ছে প্রাইভেট এক্স ডাটা দিলাম। তো সেট এক্সকে আমরা এর বাইরে কোনো ক্লাস মডিফায়ার নাই, এখানে এটা কোনো ক্লাস মডিফায়ার নাই, আমি এই ফাংশনটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি উইদাউট ক্লাস মডিফায়ার। তো সেট এক্স কাউন্ট এত, ইনিশিয়াল ভ্যালু সি ডট এক্স ইকুয়ালস টু ভ্যালু, লিগ্যাল সেট এক্স ইজ এ ফ্রেন্ড অফ কাউন্ট, তার মানে এই পার্টিকুলার সেট এক্সটা এটার মধ্যে ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, তার মানে আমি যদি কোনো এই ফাংশনটা আমি পরে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এই টেকনিকটা ইউজ করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে, যেমন আমরা মাউস ক্লিক করলে ইভেন্ট সব অবজেক্টকে পাঠাইতে পারি, তো বা ইন্টারফেসিং করার জন্য কোনো একটা অবজেক্টের জন্য, তখন আমরা ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করব।
যেমন কেউ যদি কিবোর্ড ডাটা এন্ট্রি করে এবং সব অবজেক্টকে যদি বলতি যে তোমরা সব এখন ডাটাগুলো নিয়ে কাজ করো, তখন প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড ফাংশন ডিক্লেয়ার করতে হবে। ওইসব যারা নোটিফিকেশন পেতে চায় তাদেরকে একটা ওই ফ্রেন্ড ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আমরা দেখি কাউন্টার ডট এক্স আফটার ইনস্ট্যান্সিয়েশন কাউন্টার ডট প্রিন্ট। ইনস্ট্যান্স করার সময় কাউন্টার দিলাম, কত আসে প্রিন্ট করে দেখব। দেখার পরে কাউন্টার এক্স আফটার কল টু সেট এক্স ফ্রেন্ড ফাংশন। তো সেট এক্স ফাংশনকে কাউন্টার 8 কাউন্টারকে দিলাম, কাউন্টারের মধ্যে 8 সেট করবো, তাহলে কাউন্টার ডট প্রিন্ট। এখন দেখা যাবে যে এই 8 ভ্যালুটা এখানে সেট হয়ে গেছে, আগে 0 ছিল তারপর 8 হয়ে গেছে। তার মানে ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে আমরা অন্য অবজেক্টের সাথে কমিউনিকেশন করতে পারি, এটা একটা কমিউনিকেশন চ্যানেল ওপেন করে। তার একটা ফাংশন দেই কাউন্ট, যেটা আমরা আগে ডিক্লেয়ার করলাম, ক্যান নট সেট এক্স। এইখানে আমরা ক্যান নট সেট এক্স একটা ফাংশন দিলাম, যদিও আমাদের এখানে প্যারামিটার নিচে আমরা হিসেবে, এখানে আমরা কোনো ফ্রেন্ড ফাংশন নাই, ফ্রেন্ড ফাংশন হিসেবে ডিক্লেয়ার করি নাই। তার মানে আমরা ফাংশন থেকে আমরা একটা পার্টিকুলার অবজেক্টের রেফারেন্স নিলাম, ভ্যালু নিলাম। এখন সি ডট এক্স ইকুয়ালস টু ভ্যালু, এটা প্রাইভেট ডাটা, এটা ডাইরেক্টলি আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি না, ডাইরেক্টলি ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, এটা এরর দেবে। সো কাউন্টার ক্যানট সেট এক্স কাউন্টার 3 রিটার্ন 0। এটা যদি আমরা রান করি তাহলে আমরা এরকম রান টাইম এরর পাবো, কারণ ওই পার্টিকুলার ফাংশনকে ফ্রেন্ড হিসেবে সে গ্র্যান্ট করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। ওই ফাংশনটা যদি ওই ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা থাকতো ফ্রেন্ড হিসেবে, তাহলে এই ফাংশন দিয়ে আমরা ওই প্রাইভেট ভেরিয়েবল প্রোটেক্টেড ভেরিয়েবলকে ডাটা দিতে পারতাম। সো দিস পয়েন্টার হচ্ছে আমরা যখন পার্টিকুলার অবজেক্টকে যখন নিতে চাই, রেফারেন্স করতে চাই, তাহলে তখন আমরা দিস পয়েন্টার ইউজ করব। অ্যালাউ অবজেক্ট টু অ্যাক্সেস দেয়ার ওন অ্যাড্রেস, তাদের অ্যাড্রেস নিজেই নিজেকে যখন রেফার করবে তাহলে দিস। যেমন আমাদেরকে নাম আছে, আমাদের প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা নাম আছে, কিন্তু যখন আমি নিজেকে নিয়ে কথা বলতে চাই তখন আমি শব্দটা ব্যবহার করি। আমি মানে হচ্ছে এখানে দিস, তার মানে ওই অবজেক্টটা নিজেকে রেফারেন্স করবে, নিজেকে যখন প্রেজেন্ট করবে তখন দিস পয়েন্টারটা ইউজ করতে হবে। নট পার্ট অফ দ্য অবজেক্ট ইটসেলফ, অবজেক্টের পার্ট না। ইমপ্লিসিট ফার্স্ট আর্গুমেন্ট অন নন স্ট্যাটিক মেম্বার ফাংশন কল টু দিস অবজেক্ট টু দ্য অবজেক্ট ইমপ্লিসিটলি রেফার মেম্বার ডাটা এবং ফাংশন। ইমপ্লিসিট মেম্বার ডাটা এবং ফাংশনকে সে রেফার করে। সো ক্লাস এমপ্লয়ি, সো ফর নন কনস্ট্যান্ট মেম্বার ফাংশন এমপ্লয়ি স্টার কনস্ট্যান্ট, এভাবে ডিক্লেয়ার করলাম। কনস্ট্যান্ট পয়েন্টার টু এমপ্লয়ি অবজেক্ট। তারপরে ফর কনস্ট্যান্ট মেম্বার ফাংশন কনস্ট্যান্ট এমপ্লয়ি স্টার কনস্ট্যান্ট পয়েন্টার টু অ্যান ইনস্ট্যান্ট এমপ্লয়ি অবজেক্ট, এটা কনস্ট্যান্ট পয়েন্টার। ক্যাসকেডেড মেম্বার ফাংশন রিটার্ন এ রেফারেন্স পয়েন্টার টু দ্য সেম অবজেক্ট। তার মানে সেম অবজেক্টে যদি রেফারেন্স পয়েন্টার দিতে চায় তাহলে স্টার দিস লিখে পাঠায় দিলেই সে ক্যাসকেড করে তার একটা রেফারেন্স পাঠিয়ে দিতে পারবে। The other function can operate on that pointer, অন্য ফাংশনগুলো এই পয়েন্টারের উপর কাজ করতে পারবে। ফাংশন দ্যাট ডু নট রিটার্ন রেফারেন্স মাস্ট বি কল্ড লাস্ট। সো ইউজিং দিস পয়েন্টার কীভাবে ইউজ করবো? মেম্বার ফাংশন সেট আওয়ার, সেট মিনিট, সেট সেকেন্ড, অল রিটার্ন স্টার দিস রেফারেন্স টু অ্যান অবজেক্ট। ফর অবজেক্ট টি কনসিডার টি ডট সেট আওয়ার 1 ডট সেট মিনিট 2 ডট সেট সেকেন্ড 3 এক্সিকিউট টি সেট আওয়ার 1 অ্যান্ড রিটার্ন দিস পয়েন্টার আসবে। তারপরে সেখান থেকে ওই একই জিনিসের আবার মিনিট সেট হবে, একই জিনিসের আবার সেকেন্ড সেট হবে। আমরা এইভাবেও একই সাথে কল করতে পারি। টি ডট সেট মিনিট টু সেট সেকেন্ড, তারপর এটার টি এর সাথে এটা রিটার্ন করবে স্টার্ট দিস, তারপর এখান থেকে এটা রিটার্ন হবে এই সেট সেকেন্ডটাই আসবে। সো এক্সিকিউট টি ডট সেট মিনিট টু return reference and become t dot set second 3, execute t dot set second 3 return reference and become t, has no effect. আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। সি আউট, সি এন্ডেলেন এগুলো নিলাম। টেস্ট আইএনটি প্রিন্ট এত, আইএনটি হচ্ছে এক্স প্রাইভেট ডাটা। টেস্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম আইএনটি এক্স ইকুয়ালস টু এ। টেস্ট প্রিন্ট কনস্ট্যান্ট এগুলো প্রিন্ট করলাম আমরা এক্স ইকুয়ালস টু এক্স। দিস অফ এক্স, দিস ডট এক্স এইভাবে প্রিন্ট করলাম দিস ডট এক্স। তারপরে স্টার দিস ডট এক্স, স্টার
দিস ডট এক্স, এভাবে আমরা ডাটাগুলো প্রিন্ট করে দেখালাম। সো টেস্ট অবজেক্ট দিলাম 12, তো টেস্ট অবজেক্ট প্রিন্ট, তো দিলে কী হবে 12ই রিটার্ন করবে। আমরা যদি দিস পয়েন্টার থেকে যদি যাই, এভাবে যদি পয়েন্টার যেভাবে অ্যাক্সেস করতে হয় পয়েন্টারের মেম্বার ভেরিয়েবল সেটাও 12ই দিবে। দিস এভাবে দিলেও সেই একই জিনিস রিটার্ন করবে। তারপর দিসের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাসকেডিং করার জন্য ইউজ করতে পারি। তো আরেকটা এক্সাম্পল দেখি, টাইম যেটা আমরা করছি, এখন টাইম নিজেকে রেফার করতে পারে, নিজেকে রেফার করতে পারে রেফারেন্স হিসেবে। সো টাইম ভেরিয়েবল হিসেবেই সেট টাইম আইএনটি এত, সেট আওয়ার আইএনটি, সেট মিনিট, সেট আওয়ার, সো এটা রেফারেন্স। তো সেট আওয়ার, সেট মিনিট, সেট সেকেন্ড, মিলিটারি স্ট্যান্ডার্ড, সো প্রাইভেট আওয়ার, মিনিট, সেকেন্ড করলাম। এটা যেহেতু রেফারেন্স হিসেবে আমরা ডিক্লেয়ার করছি, তার মানে সে রেফারেন্স, এই অবজেক্টটি সে রিটার্ন করতে পারবে, সে অবজেক্টটি নিজেকে রিটার্ন করবে। তো এখন আমরা যদি দেখি টাইম ইমপ্লিমেন্ট করলাম, টাইম আওয়ার, মিনিট, সেকেন্ড, তারপর সেট টাইম আওয়ার, মিনিট, সেকেন্ড, তারপর M% টাইম, সেট টাইম আওয়ার, মিনিট, সেকেন্ড, সেট আওয়ার, সেট মিনিট M, সেট সেকেন্ড S, রিটার্ন। এই সময় আমরা রিটার্ন করার সময় আমরা স্টার্ট দিস দেবো, কারণ এটা একটা রেফারেন্স রিটার্ন করতেছে, স্টার্ট দিস আমাদের রিটার্ন করতে হবে, তেমন এই অবজেক্টটাই সে রিটার্ন করবে। তারপর সেট আওয়ার এত, এটাও স্টার্ট দিস, এই অবজেক্টটাই সে রিটার্ন করতেছে। এখানেও স্টার্ট দিস, সে এটাই রিটার্ন করতেছে। তো সেট সেকেন্ডেও সে স্টার্ট দিস রিটার্ন করতেছে। তো এখন গেট আওয়ারের সময় হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে রিটার্ন আওয়ার, রিটার্ন মিনিট, রিটার্ন সেকেন্ড। প্রিন্টের জন্য যেভাবে আমরা আগে প্রিন্ট করছি সেই প্রিন্ট একই আছে, প্রিন্ট কনস্ট্যান্ট। তো এখন আমরা যদি মেইন ফাংশনটা লিখি অন্য একটা সিপিপি, অন্য একটা ফাইলে, টাইম টি, সেট আওয়ার 18 ডট সেট আওয়ার 13 ডট সেট আওয়ার সেকেন্ড, তো একই সাথে আমরা তিনটা ফাংশনকেই কল করে দিতে হবে, কারণ এটাও রেফারেন্স রিটার্ন করতেছে। তো এটা যেহেতু এটাকে ভাঙলে হবে টি ডট স্টার দিস ডট, কারণ আমরা ডট ইউজ করতেছি, যদি স্টার না ইউজ করতাম শুধু দিস ইউজ করতাম তাহলে ডট ইউজ করতে পারতাম, তখন আমাদের এটা ইউজ করতে হতো। সো সি কাউন্ট মিলিটারি টাইম, যেভাবে আমরা প্রিন্ট করে দিচ্ছি। সো এটা যখন এক্সিকিউট করবো মিলিটারি টাইম সে প্রিন্ট করে দিল, যে ভ্যালুটা দিলাম নিউ স্ট্যান্ডার্ড টাইম 8:20 PM। তো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এবং অপারেশন নিউ এবং ডিলিট, এই দুইটা অপারেটর নিয়ে আমরা এখন কথা বলবো। নিউ এবং ডিলিট কি? ডাইনামিক্যালি আমরা অপারেশন করার জন্য, আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করার জন্য নিউ এবং ডাইনামিক্যালি ডিলিট করার জন্য ডিলিট কিওয়ার্ডকে ইউজ করব। বেটার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দেন সিতে যেরকম আমরা ম্যালক আর ফ্রি ইউজ করতাম, C++ আমরা নিউ আর ডিলিট ইউজ করব। নিউ অটোমেটিক্যালি ক্রিয়েটস অবজেক্ট অফ প্রপার সাইজ, কল কনস্ট্রাক্টর, রিটার্ন পয়েন্টার অফ দ্য কারেক্ট টাইপ। তো যখন আমরা নিউ কিওয়ার্ড ইউজ করব মেমোরিতে ক্রিয়েট করবো অটোমেটিক্যালি, এবং এটা কনস্ট্রাক্টর পয়েন্টারও রিটার্ন করবে এবং কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল করবে। ডিলিট ডেস্ট্রয় অবজেক্ট অ্যান্ড ফ্রি স্পেস। সো টাইপ নেম স্টার, টাইপ নেম পয়েন্টার, ক্রিয়েট পয়েন্টার টু টাইপ নেম অবজেক্ট, পয়েন্টার ইজ নিউ। তো আমাদের এর আগে আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিছি, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করি নাই। তো এখানে আমাদের যেহেতু মেমোরি অ্যালোকেট করতেছি, মেমোরি অ্যালোকেট করা মানে আমাদের ওই মেমোরির অ্যাড্রেসটাকে রাখতে হবে, তার জন্য আমাদের পয়েন্টার হিসাবে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। সো নিউ ক্রিয়েটস টাইপ নেম অবজেক্ট, রিটার্ন পয়েন্টার উইজ এই টাইপ নেম পয়েন্টার ইজ সেট ইকুয়াল টু ডিলিট টাইপ নেম, এটা কল ডিস্ট্রাক্টর অফ টাইপ নেম অবজেক্ট অ্যান্ড ফ্রি দ্য মেমোরি। ডিস্ট্রাক্টরকে কল করবে এবং মেমোরিকে ফ্রি করে দেবে। সো ইনিশিয়ালাইজেশন অবজেক্ট হচ্ছে যেরকম আমরা বলি ডাবল স্টার থিংস পয়েন্টার ইকুয়ালস নিউ ডাবল নামে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি এভাবে, ইনিশিয়াল অবজেক্ট অফ টাইপ ডাবল টু, এটাতে ইনিশিয়ালাইজ করে। আইএনটি স্টার অ্যারে পয়েন্টার নিউ আইএনটি 10, তার মানে এই অ্যারে পয়েন্টারের কাছে সে একটা অ্যারে ক্রিয়েট করে 10টা এলিমেন্ট একটা অ্যারে ক্রিয়েট করে ভ্যালু রিটার্ন করবে। ক্রিয়েট 10 এলিমেন্টস আইএনটি অ্যারে অ্যাসাইন টু অ্যারে পয়েন্টার, ইউজ ডিলিট দিয়ে আমরা এই অ্যারেটাকে আমরা ডাইনামিক্যালি ডিলিট অ্যারে সাম্বল অ্যারে পয়েন্টার দিলেই সে পুরা অ্যারেটাকে ডিলিট করে দিবে, টু ডিলিট অ্যারে। সো স্ট্যাটিক ক্লাস মেম্বারটা কি? স্ট্যাটিক ক্লাস মেম্বার শেয়ার্ড বাই অল অবজেক্ট অফ ক্লাস, নর্মালি ইচ অবজেক্ট গেটস ইজ ওন কপি অফ ইচ মেম্বার। তার মানে হচ্ছে যেগুলো স্ট্যাটিক ক্লাস মেম্বার থাকবে সেগুলো শেয়ার্ড বাই অল, প্রত্যেকটা ক্লাসের অবজেক্ট দিয়ে শেয়ারেবল হবে।
যত মানে ওই পার্টিকুলার ক্লাসে যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে তাহলে ওই মেম্বারটাকে যেটা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করছে সেটাকে অ্যাক্সেস করতে পারবে একই লোকেশনে। যেমন কমন একটা মেমোরি লোকেশন যদি স্ট্যাটিক এক্স লেখি আইএনটি এক্স হিসেবে যদি ডিক্লেয়ার করি, এই এক্সের ভ্যালু প্রিজার্ভ করবে যতক্ষণ পর্যন্ত না কোনো পার্টিকুলার যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা এক্সিট করতেছে। সো ইফিসিয়েন্ট হয় না সিঙ্গল কপি অফ ডাটা ইজ এনাফ, অনলি দ্য স্ট্যাটিক ভেরিয়েবল হ্যাজ টু বি আপডেটেড। যখন সিঙ্গেল কপি লাগে, আমাদের এমন কিছু সিচুয়েশন লাগে যে একটা কমন ভেরিয়েবলকে রেফার করতে হবে প্রত্যেকটা অবজেক্টের দ্বারা, তখন আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করবো। মে সিম লাইক গ্লোবাল ভেরিয়েবল বাট হ্যাভ ক্লাস স্কোপ, অনলি অ্যাক্সেসিবল টু দ্য অবজেক্ট অফ দ্য সেম ক্লাস, সেম ক্লাসের অবজেক্টের কাছে শুধু অ্যাক্সেসিবল হবে। ইনিশিয়ালাইজ অ্যাট ফাইল স্কোপ, এক্সিস্ট ইভেন ইফ নো ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস এক্সিস্ট, এই ক্লাসের যদি কোনো ইনস্ট্যান্স না থাকে তারপরে এটা এক্সিস্ট করবে। ক্যান বি ভেরিয়েবল অর ফাংশন, পাবলিক, প্রাইভেট অর প্রোটেক্টেড। সো অ্যাক্সেসিং স্ট্যাটিক মেম্বার, স্ট্যাটিক মেম্বারকে কীভাবে অ্যাক্সেস করব? তো এটাকে অ্যাক্সেস করতে হলে পাবলিক স্ট্যাটিক ভেরিয়েবল কোলন অ্যাক্সেসেবল থ্রু এনি অবজেক্ট অফ দ্য ক্লাস ফর ইউজ ক্লাস নেম অ্যান্ড, এই সিম্বলটাকে ইউজ করতে হবে। যেমন এমপ্লয়ি কোলন কাউন্ট, এটাকে আমরা ডাইরেক্টলি এমপ্লয়ি ক্লাস নেমটা থেকে আমরা এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো। প্রাইভেট স্ট্যাটিক ভেরিয়েবল, পাবলিক স্ট্যাটিক ভেরিয়েবল মেম্বার ফাংশন মাস্ট বি ইউজড, প্রিফিক্স উইথ ক্লাস নেম অ্যান্ড এই পার্টিকুলার সিম্বলটা থাকতে হবে। এমপ্লয়ি গেট কাউন্ট। স্ট্যাটিক মেম্বার ফাংশন ক্যান নট অ্যাক্সেস নন স্ট্যাটিক ডাটা অর ফাংশন, স্ট্যাটিক মেম্বার নন স্ট্যাটিক ডাটাকে অ্যাক্সেস করতে পারবে না, সব সময় এটা স্ট্যাটিক ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে হবে। নো দিস পয়েন্টার ফাংশন এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ অবজেক্ট, এটা অবজেক্টের ইন্ডিপেন্ডেন্টলি এটা এক্সিস্ট করে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, এমপ্লয়ি নেম আর ক্যারেক্টার টাইপ, এমপ্লয়ি ডিস্ট্রাক্টর, দেন কনস্ট্যান্ট ক্যারেক্টার গেট ফার্স্ট নেম, গেট লাস্ট নেম, ঠিক আছে। স্ট্যাটিক আইএনটি গেট কাউন্ট, প্রাইভেট ফার্স্ট নেম লাস্ট নেম আইএনটি কাউন্ট, এভাবে আমরা ডিক্লেয়ার করলাম। তারপর এখান থেকে এমপ্লয়ি কাউন্ট, এখানে কাউন্টটাকে আমরা ডিক্লেয়ার করছি স্ট্যাটিক কাউন্ট হিসেবে, তার মানে আমরা এমপ্লয়ি ডাইরেক্টলি নিতে পারবো আইএনটি এমপ্লয়ি কোলন কাউন্ট ইকুয়ালস টু 0 আমরা ডিক্লেয়ার করতেছি ফাংশনের মধ্যে গ্লোবাল হিসেবে। এমপ্লয়ি গেট কাউন্ট রিটার্ন কাউন্ট, এমপ্লয়ি ফার্স্ট নেম ইকুয়ালস টু নিউ ক্যারেক্টার স্ট্রিং লেন্থ ফার্স্ট প্লাস 1, এবার আমরা একটা ক্যারেক্টার ফার্স্ট নেম তৈরি করে নিলাম। অ্যাসার্ট ফার্স্ট নেম নট ইকুয়ালস টু 0, এনশিওর মেমোরি অ্যালোকেশন, অ্যাসার্ট স্টেটমেন্টটা আমরা ইউজ করি মেমোরি অ্যালোকেশনটা ঠিকমতো হয়েছে কিনা সেটা দেখার জন্য, কারণ আমরা নিউ দেওয়ার পর অনেক সময় মেমোরি না পাওয়ার কারণে মেমোরি অ্যালোকেশন ঠিকমতো নাও হতে পারে। এই জন্য অ্যাসার্ট একটা ডিবাগ ভেরিয়েবল, যেটি দেখতে হয় যে আমাদের মেমোরিটা এই কন্ডিশনে আছে নট ইকুয়ালস টু 0 হতে হবে, মানে আমরা মেমোরি লোকেশনে অ্যাসাইন করছে। তো স্ট্রিং কপি ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম ভেরিয়েবলে আমাদের এই ফার্স্টটাকে কপি করে নিলাম। লাস্ট নেম ইকুয়ালস টু নিউ ক্যারেক্টার, একইভাবে আরেকটা মেমোরি অ্যালোকেট করে নিলাম। অ্যাসার্ট লাস্ট নেম নট ইকুয়ালস টু 0 দেখতেছি, যদি হয় তাহলে অ্যাকসেপশন দিবে, আদারওয়াইজ ঠিকমতো যাবে। এটা ডিবাগিং স্টেটমেন্ট। স্ট্রিং কপি লাস্ট নেম লাস্ট, আমরা লাস্ট নেমে স্ট্রিংটা কপি করে নিলাম। তারপরে প্লাস কাউন্ট, কতগুলো এমপ্লয়ি হলো সেই এমপ্লয়িকে ক্লাস ইনক্রিমেন্ট করতেছে। সো এমপ্লয়ি কনস্ট্রাক্টর ফার্স্ট নেম লাস্ট নেম কল, সো এমপ্লয়ি ডিস্ট্রাক্টর ডিলিট ফার্স্ট নেম ডিলিট লাস্ট নেম মাইনাস কাউন্ট, প্রত্যেকটা শেষ হয়ে যাওয়ার পরে যে অবজেক্ট যখন বেরোয় যাবে কোনো একটা ক্লাসের অবজেক্ট, তখন কাউন্টটাও ডিলিট হয়ে থাকবে। তো এমপ্লয়ি গেট ফার্স্ট নেম কনস্ট্যান্ট ফার্স্ট নেম, তারপরে গেট লাস্ট নেম কনস্ট্যান্ট রিটার্ন লাস্ট নেম। এখন আমরা অরিজিনাল প্রোগ্রামে আসি। প্রোগ্রামে কী করতেছি আমরা, নাম্বার অফ এমপ্লয়ি বিফোর ইনস্ট্যান্সিয়েশন এমপ্লয়ি ডট কাউন্ট দিলে একটা 0 রিটার্ন করবে। তার এমপ্লয়ি হিসেবে একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, পয়েন্টার ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি সুসান বেকার। তারপরে হচ্ছে আরেকটা ডিক্লেয়ার করলাম নিউ এমপ্লয়ি রবার্ট জন। তারপরে কাউন্ট নাম্বার অফ এমপ্লয়ি আফটার ইনস্টলেশন, এই গেট কাউন্ট এটা 2 হবে। সো কাউন্ট এমপ্লয়ি 1 গেট ফার্স্ট নেম লাস্ট নেম, এমপ্লয়ি 2 গেট ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে যখন শেষ হয়ে যাচ্ছে তখন ডিলিট দিয়ে আমরা এই পয়েন্টারগুলোকে ডিলিট করে দিচ্ছি। EL পয়েন্টার ইকুয়ালস টু 0, তারপর ডিলিট এই পয়েন্টারকে ডিলিট করে দিচ্ছি।
EL পয়েন্টার ইকুয়ালস টু 0, মেমোরিগুলোকে ডিলিট করে দিচ্ছি। যখন মেমোরি ডিলিট করে দিচ্ছি মানে অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে মেমোরি থেকে, এবং ডিস্ট্রয় হলে ডিস্ট্রাক্টরকে অটোমেটিক্যালি কল হবে। তো আমরা এখন দেখি যখন এটা রান করব, প্রথমে 0 ছিল এমপ্লয়ি, তারপরে যখন একটা অ্যাড করলাম সুশান বেকার কল করা হয়েছে, এমপ্লয়ি তারপরে কনস্ট্রাক্টর অফ রবার্ট যখন কল করা হয়েছে, দুইটা এমপ্লয়ি হয়ে গেছে, দুইটা অবজেক্ট হয়ে গেছে, এমপ্লয়ি 1 2, এত 1 2, তারপরে কল ফর সুশান বেকার, কল ফর এত, নাম্বার অফ এমপ্লয়ি এখন 0 হয়ে গেছে আবার। তো এইভাবে আমরা নিউ, ডিলিট এবং স্ট্যাটিক ভেরিয়েবল কীভাবে ইউজ করতে হয় আমরা জানলাম। তো স্ট্যাটিক ভেরিয়েবল আমরা ইউজ করব যেসব ক্ষেত্রে আমাদেরকে একটা পার্টিকুলার ফ্ল্যাগকে, যতগুলো অবজেক্ট হয়, যতগুলো ফ্ল্যাগ হয়, একটা পার্টিকুলার ফ্ল্যাগকে রেফার করা দরকার পড়ে, তত ওইসব ক্ষেত্রে সিচুয়েশন আমরা স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করব। যেমন আমরা যদি এরকম করতে চাই, আমাদের দেখতে চাই যে আমাদের 5টার বেশি অবজেক্ট কেউ ক্রিয়েট করতে পারবে না, তখন এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব অবজেক্ট কাউন্ট, যদি 5টা হয় তারপরে তাকে মেসেজ দিব তুমি আর ক্রিয়েট করতে পারবে না, কনস্ট্রাক্টর থেকেই তাকে বের করে দেব। সো ডাটা অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেশন হাইডিং। ইনফরমেশন হাইডিং হচ্ছে ক্লাস হাইড ইমপ্লিমেন্টেশন ডিটেল ফর ক্লায়েন্ট। তো স্ট্যাক ডাটা স্ট্রাকচার, ডাটা এলিমেন্টস লাইক এ পাইল অফ ডিশেস। সো ডাটা স্ট্রাকচার নিয়ে আমরা আমাদের একটা ইন্ডিভিজুয়াল কোর্স আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ হচ্ছে কি, মডেল রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, যেমন আইএনটি ফ্লোট আর মডেল ফর নাম্বারস, তারপরে ইমপারফেক্ট, ইনফাইনাইট সাইজ, প্রিসিশনস, এগুলো আছে। C++ এক্সটেন্সিবল ল্যাঙ্গুয়েজ। বেস ক্যানট বি চেঞ্জ বাট নিউ ডাটা টাইপ ক্যান বি ক্রিয়েটেড। বেসকে চেঞ্জ করা যাবে না, আমাদের যে একটা অবজেক্ট এ তৈরি করলাম, এখান থেকে অবজেক্ট বি তৈরি করতে পারি, যেটা ইনহেরিট করবে অবজেক্ট এর যত এলিমেন্টস আছে সবগুলোকে নিবে, সাথে তার সাথে আর অ্যাডিশনাল ফিচার আমরা অ্যাড করতে পারি, বি থেকে আবার আরেকটা করতে পারি। তো এইভাবে আমরা এক্সটেন্ড করে যেতে পারি। অ্যারে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ দেখি। অ্যারে এসেনশিয়ালি এ পয়েন্টার অর মেমোরি লোকেশনস, সিতেও আমরা দেখেছি। প্রোগ্রামার ক্যান মেক অ্যান অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ অ্যারে, নিউ ক্যাপাবিলিটিস, সাবস্ক্রিপ্ট রেঞ্জ চেকিং, অ্যারে অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, ডাইনামিক অ্যারে, অ্যারে দ্যাট নো দেয়ার সাইজ। সো নিউ ক্লাসেস কী হবে, প্রোপাইটারি টু অ্যান ইন্ডিভিজুয়াল, টু স্মল গ্রুপ, টু কোম্পানিজ, অর প্লেসড ইন স্ট্যান্ডার্ড ক্লাস লাইব্রেরি। এগুলো নিউ ক্লাসেস, এগুলো নিজেরা তৈরি করতে পারে বা কোনো কোম্পানি তৈরি করে বিক্রি করতে পারে, বা স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে এমনিতে পেয়ে যাবে হয়তো। সো স্ট্রিং অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। C++ intentionally sparse, reduce a performance burden, use language to create what you need. স্ট্রিং ক্লাসেস আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য। স্ট্রিং নট এ বিল্ট ইন ডাটা টাইপ, এটা বিল্ট ইন ডাটা টাইপ না, কেউ হয়তো বানায় দিচ্ছে। ইনস্টিড C++ enable to create your own string class, নিজেদের মতো করে স্ট্রিং ক্লাস বানায় নিতে পারে। ইউজুয়ালি এটা ক্যারেক্টারের অ্যারে হিসেবে স্ট্রিংকে রিপ্রেজেন্ট করে, এবং আমরা একটা ক্লাস তৈরি করতে পারি যেখানে স্ট্রিংয়ের বিভিন্ন ম্যানিপুলেশনগুলো আমরা একসাথে রেখে দিতে পারি। কিউ হচ্ছে ওয়েটিং লাইন। তারপরে কিউ হ্যাজ ওয়েল আন্ডারস্টুড বিহেভিয়ার। কিউ স্টেবল ইন্টারনাল ডাটা স্ট্রাকচার, ক্লায়েন্ট মে নট ম্যানিপুলেট ডাটা স্ট্রাকচার ডাইরেক্টলি, অনলি কিউ মেম্বার ফাংশন ক্যান অ্যাক্সেস ইন্টারনাল ডাটা। তো এগুলো ডাটা স্ট্রাকচারের কনসেপ্ট। কন্টেইনার ক্লাস অ্যান্ড ইটারেটর। কন্টেইনার ক্লাসটা কি, কালেকশন ক্লাসেস, মানে একটা পার্টিকুলার ক্লাস তৈরি করবো অন্য অনেক ক্লাসের সমন্বয়ে। ক্লাস ডিজাইন টু হোল্ড কালেকশন অফ অবজেক্ট। তো সার্ভিস সাচ এস ইনসারশন, ডিলিশন, সার্চ, সর্ট, টেস্টিং অ্যান আইটেম, অ্যারে, স্ট্যাক, কিউ, ট্রি, লিঙ্কড, এগুলো থাকে। ইটারেটর অবজেক্ট আছে অবজেক্ট দ্যাট রিটার্ন দ্য নেক্সট আইটেম অফ কালেকশন। ইটারেটর অবজেক্ট প্রত্যেক আইটেমটাকে সে রিটার্ন করবে। ক্যান হ্যাভ সেভারাল ইটারেটর পার কন্টেইনার, বুক উইথ মাল্টিপল বুকমার্কস, ইচ ইটারেটর মেনটেন ইটস ওন পজিশন অ্যান্ড ইনফরমেশন। ইটারেটর মানে হচ্ছে একটা কালেকশন থাকবে, তাকে যদি বলি কালেকশন এ হয়, এ ডট নেক্সট দিলে তার নেক্সট আইটেম দিবে, এ ডট প্রিভিয়াস দিলে প্রিভিয়াস আইটেম দিবে, এ ডট 10th বা লাস্ট দিলে লাস্ট আইটেম দিবে। তো এগুলো হচ্ছে ইটারেটর ক্লাস, যেটা সে নিজেই ঘুরে ঘুরে পার্টিকুলার অবজেক্টটাকে বের করে এনে দিবে। সার্চিং, সর্টিং, এগুলো ইটারেটর ক্লাস অবজেক্টের মধ্যে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ।